পড়ালেখা করে না, সারাদিন আছে এই নিয়ে থাকে ওই নিয়ে থাকে, কেমন বাপের মেয়ে আল্লাহ জানে, বাপ দিয়ে রাখে এরকম। আমার দাদা আমাকে রক্ষা করতো, এই ওর গায়ে ফুলের টোকাও দিবা না, ওকে কিছু করবা না, ওকে তোমরা কিচ্ছু বলবা না, ও অনেক ব্রিলিয়েন্ট। আর হলো দেখবা একসময় ওর নামেই তোমাদের বাসা চিনবে, তোমাদেরকে লোকে চিনবে। হইচইয়ের মধ্যে জীবন কেটে যেত। লেখাপড়া খুব যে খারাপ ছিলাম তা না, কিন্তু পড়তাম না, এটাই হলো কথা। আমার মায়ের কথা ছিল যে পড়ালেখা করে না, সারাদিন আছে এই নিয়ে থাকে ওই নিয়ে থাকে, কেমন বাপের মেয়ে আল্লাহ জানে, বাপ দিয়ে রাখে এরকম। বক 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 গজ 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 কাজ করতে করতে গজ গজ করতো, আমার মনে আছে। আর আমি চুপ করে চোরের মতো যে বসে থাকতাম, বা আব্বার পিছনে যে বসে থাকতাম, কেউ দাদা থাকতেন, দাদার পিছনে দাদা একটা ইজি চেয়ারে শুয়ে থাকতেন। আমি যখন মুকুল ফৌজ থেকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যেত, ধরো শেষ হলেই তো সঙ্গে সঙ্গে আসতাম না, এর সঙ্গে একটু গুজুর গুজুর, ওর সাথে গল্প, রাস্তায় কী যেন করতে করতে দেরি হয়ে যেত ঘরে ঢুকতে। ঢুকেই তো চোরের মতন যে দাদার ওই চেয়ারের পিছনে লুকিয়ে থাকতাম। তখন আমার মা করতো কি, আসতো, কই আসছে করতে করতে আমার দাদা আমাকে রক্ষা করতো, এই ওর গায়ে ফুলের টোকাও দিবা না, ওকে কিছু করবা না, ও খেলে আসছে, খবরদার। তখন আমার মা আর কিছু বলতো না, চলে যেত। তো দাদা একটা কথা বলতেন তখন আমার মাকে, এরকম প্রায় হতো তো, তাই আমার মাকে বলতো যে যে দেখো, ওকে তোমরা কিচ্ছু বলবা না, ও অনেক ব্রিলিয়েন্ট। আর হলো দেখবা একসময় ওর নামেই তোমাদের বাসা চিনবে, তোমাদেরকে লোকে চিনবে। এই কথাটা আমার অতটা মনে নেই, দাদা বলতেন। আমার মা পরবর্তী সময় মারা যাওয়ার আগে দিয়ে, যখন আমি অভিনয় করতাম, লোকে প্রশংসা করতে এসে, বা আমার বান্ধবীরা যারা, মানে পাড়ার সব বান্ধবী থাকে না, অন্যান্য মানুষের মানে খালাম্মারা যখন আসতেন, আমার মা বলতেন, যদি এসে বলতো না, দলে নাটক দেখলাম ভালোই তো লাগে এসে, তখন তো হ্যাঁ, ওর দাদা বলতো, আমার শ্বশুর বলতেন যে খুব ভালো নাম করবে এসে। আম্মা শুয়ে শুয়ে, ক্যান্সার পেশেন্ট ছিলেন আম্মা, শুয়ে শুয়ে বলতেন। এই তো জীবন কেটে গেছে এভাবে। স্কুল থেকে পালাতাম না, কিন্তু কখনো পালাইনি। কেন পালাইনি? আমি ভালো ছাত্রী ছিলাম, হয় ফার্স্ট না তো সেকেন্ড হতাম। আমার সঙ্গে প্রাইমারি সেকশনে আমার সঙ্গে যে ছেলেটা ছিল, নকিব নাম, আমার ছোটোবেলার বন্ধু, নামও মনে আছে। নকিব যদি ফার্স্ট হতো, আমি সেকেন্ড হতাম, আমি সেকেন্ড হলেও ফার্স্ট হতো, মানে আমাদের মধ্যেই সবসময় কম্পিটিশন থাকতো। কিন্তু আমরা কম্পিটিশনের সেন্সে করতাম না, রেজাল্ট হয়ে যেত এমন আর কি। আমরা যতটুকু জানি যে আপনার যখন ছোটবেলা বা শৈশবকাল যখন ছিল, আপনার জন্মদিনের সময় আপনার মা একটা বিশেষ খাবার রান্না করে সবাইকে খাওয়াতো। আম্মা ওই দিনে একটু ভালো রান্না করতো, আব্বাই নিয়ে আসতো। আব্বাই হয়তো দেখা গেল যে গরু টরু জবাই হয় না অনেক সময়, যেখানে গরু জবাই হতো সেখানে যে দেখ জান যে কালকে তো এরকম ব্যাপার ভালো মন্দ রান্না করবে, আব্বা যে দেখা গেলো একদম টাটকা গরুর মাংসটা আব্বা নিয়ে আসতো, আম্মা রান্না করতেন, একটু পোলাও রান্না করে দিতেন, কখনো খিচুড়ি রান্না করে দিতেন। আব্বা আবার খুব ওই যে একটা নরম খিচুড়িটা আব্বা খুব পছন্দ করতেন, তো তা আম্মা চেষ্টা করতেন আব্বাকে খুশি করার জন্য খিচুড়িটা তা আমরা খেতে খেতে আমাদেরও অভ্যেস হয়ে গেছিলো, ওটা আমরা পছন্দ করতাম। এই আর কি, খারাপ লাগে না যখন দেখা, ওই যে এখন তো সুযোগ সুবিধা আছে, ফেসবুকটা ইয়েটা খুলে, মোবাইলটা খুলে কথা বলি। আজকেও খুলে কথা বললাম দুজনের সাথে। আমার নাতনি আমার সাথে কথা বলে, দাদি দাদি ওটাকে বাংলা তো ভালো শিখিয়ে দিই। এই লাস্ট 9 মাস আমি যখন ছিলাম, আমি তো এই বছরের জানুয়ারিতে 15 তারিখে আমি আসলাম, তার আগে গিয়েছিলাম আমি যাওয়ার পরে এই যে দেশের এইসব ঝামেলা শুরু হলো আর কি। তো কাজেই আমাকে আসতে দেবে না আমার ছেলে, তো আমি জোর করেই জানুয়ারিতে চলে আসলাম। আমি গেছিলাম, মানে 9 মাস ছিলাম মোট কথা, জোর করে চলে আসলাম। তো আমার এই 9 মাসে আমার নাতনিকে পুরাই বাংলা শিখে ফেলছে, ও একদম পুরো আমার সঙ্গে বাংলা কথা বলে। আমার সঙ্গে বাংলা বলছে হঠাৎ করে বাবার সঙ্গে কথা বলে গেলে বাবার সঙ্গে বলতেছে হলো ইংলিশে, মার সঙ্গে হয়তো বলছে, মার সঙ্গে একটু বাংলা ইংলিশ মিলেই কথা বলে।